সকালবেলাটা আজকে আমি বানাচ্ছি একটু চাউমিন। আর আজকে রনির ডিমান্ড ছিল যে চাউমিন খাবে, তো এক প্যাকেটই বানাচ্ছি। আর মোটামুটি আমার হাজব্যান্ডের, তারপরে হচ্ছে আমার শাশুড়িমার, ওদের কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কি খাবো এখনও ঠিক করিনি। তো সকালবেলাটা এখন দেখছি আমাদের 4 জনের 4 রকম খাওয়া দাওয়া হচ্ছে। তো একটা রুটিনে একটা সারা বছর তো মানে চলাটা সম্ভব না। আর আজকে এমনি সাধারণত রনিকে আমি ম্যাগিটা সেদ্ধ করে দিই ওই মশলা টশলা দিয়ে। তো আজকে বললো যে মা একটুখানি তুমি আমাকে ওই চাউমিনের মতো ফ্রাই করে দাও। তো আলু আমি দিইনি, আর কোনো সবজিও দিইনি। একটু পেঁয়াজ দিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর সেই পেঁয়াজটা দিয়েই কিন্তু ম্যাগিটা বানিয়ে দেবো, মানে পেঁয়াজ ডিম, মানে ডিমের ভুজিয়া করে টমেটো দিয়ে ম্যাগিটা আমি আজকে বানিয়ে দেবো। আর মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট করব, কেন আমার পরে অনেকটা এক্সট্রা কাজ আছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ঘরে একটা নতুন জিনিস আসতে চলেছে। তো ঘরে না, সেটা মানে ঘর বলতে কি, বেডরুমের চেঞ্জ তোমরা দেখতে পাবে। ওই দিকের ঘরটার, মানে যেই ঘরটা আমাদের টিভি নেই, তো ওই ঘরটা একটু আমার কেমন কেমন লাগতো। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমাদের এই ঘরটা একটা কেমন যেন লাগে, মানে টিভির ঘরটা পুরোটাই পরিপূরক হয়ে গেছে, মানে যা যা একটা ঘরে ফার্নিচার থাকার দরকার সবই আছে, কিন্তু এই দিকের ঘরটাই নেই। তো তার জন্য না, মানে আমি এই ঘরটা পরিষ্কার করি, গোছাই ঠিকই, কিন্তু না আমার ঠিক পরিপূরক লাগে না। তো যাই হোক, জিনিস আসবে, তার জন্য জিনিস ফাঁকা করতে হবে। তো সেগুলোর একটু প্রেশার রয়েছে যে কখন কি করব না করব সেই সব কাজের। তো তার মধ্যে তো রান্নাটা তো দেখো বেস্ট, একদম আমাদেরকে করতেই হবে। মানে প্রধান কাজ হচ্ছে রান্নাবান্নার সারা। রান্নাটা যদি আমি সেরে নিই, তারপর কিন্তু পরের কাজগুলো অনেকটা সময় দিয়ে করলেও কোনো অসুবিধা হয় না। আর তো এইদিকে চলো, আমি কিন্তু ওই যে একটা ডিম দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ওকে একটু ডিমের ভুজিয়া করে ম্যাগিটা করে দেবো। আর এই রকম ম্যাগি আমি বহু বছর পর করলাম বলতে পারো। চাউমিন করি, ম্যাগিটা আমি এরকম করি না। সত্যিকারের কথা বলতে গেলে অনেকে কিন্তু না ম্যাগি খেতে খুব ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। আমি কিন্তু একদম ম্যাগি খেতে ভালোবাসি না, আমার চাউমিনটা বেশি ভালো লাগে। জানি না কেন, কী কারণ আমি অত বলতে পারবো না, কিন্তু আমার ম্যাগি একদমই মানে ভালো লাগে না, আমি খেতেও পারি না। আর খেলে আমার ভীষণ প্রচণ্ড পরিমাণে না, মানে শরীরের মধ্যে অস্থির করে আর গরম লাগে আমার, মানে আমি সহ্য করতে পারি না ম্যাগিটা খেয়ে, এটাই। আর তো যাই হোক, এদিকে চলো ম্যাগিটাকে একটু ভালো করে ফ্রাই করে নিই। আর রনিকে ম্যাগিটা বানিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর তোমরা ভাবতে পারো আমার কি স্নান হয়ে গেছে? না গো, একদমই হয়নি স্নান। মানে চুলটা একটু ছাড়িয়ে এরকম বেঁধে রেখে যায়, চুলের অবস্থাটা আমার খুবই খারাপ। যত দিন যাচ্ছে না, চুলটা যেন আমার কেমন কার্লি টাইপের হয়ে যাচ্ছে চুলটা। তো কী আর করবো, যাই মানে মাখি ভালো থাকে, আবার 2-4 দিন পর যেন ভীষণ রাফ হয়ে যাচ্ছে। এখন না ওয়েদারটার জন্য মনে হয় চুল স্কিন সবই এরকম রাফ হয়ে যায়। আর এদিকে বাজারে দেখো কাতলা মাছ নিয়ে এসছে। আর দেখি কি রান্না করি, আমি এখনও ঠিক করিনি। মাছের ঝোল ভাত তো হবেই, কিন্তু তার সাথে আর যে কী হবে আমি এখনও বুঝতে পারছি না। আর মাছ ধোয়ার পরে হাত যতক্ষণ না ভালো করে ধুতে পারি, ততক্ষণ যেন একটা অস্বস্তি মনের মধ্যে হয়। মানে আমার কেমন আটা মাখার পরে, মাছ ধোয়ার পরে বেশ ভালো করে হাত ধুয়ে হাতের মধ্যে নুন ঠুন দিয়ে বা হলুদ দিয়ে একটু ধুয়ে নিলে ভালো লাগে। আর যদি খুব তাড়া থাকে, একটু সর্ষের তেল দিয়ে হাত ধুয়ে নিলেও কিন্তু মাছের আঁশটা গন্ধ একদম উড়ে যায়। মাছটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু মাছের গন্ধটা কিন্তু খুব একটা ভালো লাগে। ইলিশ মাছের গন্ধটা যেমন ভালো লাগে ভাজলে, রান্না করলে, কিন্তু কাঁচা মাছের কোনো গন্ধই আমার তো মনে হয় না কারোর ভালো লাগে। আর এই যে দেখো মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে। আর আমি কিন্তু ছাঁকা তেলেই রান্নাটা করি, রান্না না মাছ ভাজাটা করি। তেল এখন খাওয়া অনেক কমিয়ে দিয়েছি বাবা, এরকম আমি বলবো না। আর এদিকে সজনার ডাঁটা কাটছি, তারপরে ঠিক করলাম যে পেঁপে আছে, উচ্ছে আছে, সজনার ডাঁটা আলু দিয়ে একটা তেঁতোর ঝোল করব। আর সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। এখন গরমের সিজন, নিম বেগুন, সজনা ডাঁটা এগুলোতেই তো চলে।
তো এগুলো দিয়েই করব। আর আমাদের ঘরে কিন্তু ওই ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল, কোনো মশলা পড়ে না, কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওই ঝোলটা খেতে সবাই ভীষণ ভালোবাসে গরমের দিনে। আর ওই ঝোলটা খেলে পেটটাও বেশ ঠান্ডা থাকে। আর এদিকে দেখো আমি কিন্তু ডাঁটা আলুর ঝোল করব, মাছ দিয়ে, কাতলা মাছ। তো তার জন্য এই আলু ঠালুগুলো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। আর সেটাই বলি, দেখো ঘর ছোট হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না, ঘরটাকে মনের মতো সাজানো, তারপরে ঘরের পেছনে সময় দেওয়া। আর আমার কিন্তু ভিডিও দেখো, তোমরা যে ভিডিওটা দেখছো বা যারা দেখো তাদেরকে বলছি, আমার কিন্তু সবসময় দেখবে আমার জীবন জগৎ বলতে গেলে এই ঘর এই সংসার। তো এর ঊর্ধ্বে আমি কিছু ভাবিও না আর স্বপ্ন দেখিও না। তো সেটাকে কিভাবে ভালোভাবে বানাতে হয় সেটা আমার কর্তামশাইও হতে পারে, আর আমিও, মানে আমাদের ঘর দুয়ার সাজিয়ে রাখার বা গোছানোর আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমরা করার চেষ্টা করি। অবশ্যই আমরা বেশি চিন্তা করি না, কিন্তু আমাদের যেগুলো ভালো লাগে। তো যাই হোক, ছোট ঘর বড় ঘর বলে কোনো কথা না। আগে একটা খুব ছোট ঘরে আমি থাকতাম, 8 ফুট বাই 8 ফুট ঘরে। সেই ঘরটাকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম, মানে ছোট ঘরে ছোট ছোট জিনিস দিয়ে সাজানো ছিল এরকম। আর এখন যে এটাতে থাকি আমরা 750 স্কোয়ার ফিট, তো সেটাতেও যতটা ভালো লাগে, 750 না 700 স্কোয়ার ফিট হবে। তো যাই হোক, সেটাতে আমরা যেরকম সম্ভব মানে যে যতটা ভালোভাবে সাজানোর দরকার সাজাতে চেষ্টা করি। আর সাজালে তো হবে না, সাজাতে গেলে পয়সা খরচও হয়। আর সেই সব দেখো সব দিকেই দেখতে হয়, ঘর সংসার আছে, ফ্যামিলি আমাদের, তারপরে যে সারাক্ষণ আমি ঘরের পেছনেই খরচা করলাম, নিজেদের তো ভালো মন্দরও চিন্তাটা করতে হয়। তো সব দিক বুঝে করতে করতে একটু সময় লেগে যায়। আর এদিকে দেখো আলু, তারপরে হচ্ছে পেঁপে, ডাঁটা উচ্ছে দিয়ে একটা ঝোল বানাচ্ছি। তো যাই হোক, ওই শখের কথাই বলি, শখ আমার প্রচুর, সেটা ঘর সাজানোটাই বেশি বিশেষত বলতে পারো। তারপরে নিজে ফিটফাট থাকাটা, যদিও বা আমি সেরকম থাকতেই পারি না, কেন আমাকে ঘরের সমস্ত কাজগুলো করতে হয়। কিন্তু মানে আমি একরকম ঘরে থাকি, কিন্তু আমি বাইরে যখন বেরোই পুরোই চেঞ্জ হয়ে যাই। আমাকে কেউ ভাবেই না যে আমি ঘরে এত সাধারণভাবে থাকি, মানে একদম আমি টোটালটা বাইরে গেলে একদম আমার ভীষণ ভালো লাগে। আর আমি বিয়ের আগে জানো তো কোনো দিনই, আমার বান্ধবীরা যারা ছিল তারা না প্রচণ্ড সাজতো, আর আমি কোনো দিনই না সাজতাম না। আমার খুব লং হেয়ার ছিল, মানে বলতে পারো আমার সাজের প্রথম শুরুয়াত হচ্ছে আমার শ্যাম্পু করা। চুলটা শ্যাম্পু করব, চুলটা ছাড়বো, কানে দুটো ছোটো কানের পরবো, একটু কাজল, লিপস্টিক, ব্যাস। আর জামা কাপড়টা একটু ভালো পরবো আর ফিটিংস করবো। আমার এইটাই আগাগোড়া আমার সাজের মধ্যে ছিল, আর হাতে একটা ঘড়ি। আর আমার বান্ধবীরা সাজতো, ওরা বড় বড় কানের পরতো, তারপরে হচ্ছে বড় বড় গলার হার পরতো, চুড়ি পরতো, কিন্তু সেই সব আমার একদমই পছন্দ ছিল না। জানি না কেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন আমি মাঝে মধ্যে একটু পরি, বড় কানের টানের পরি, হারটা আমি একদমই মানে পরতে ভালোবাসি না বলতে পারো। আর তো যাই হোক, আর সংসারটাকে বেশি প্রাধান্য দিয়েছে নিজের থেকে, আর এতেই কিন্তু খুশি। আর এই যে দেখো কম্বল ভাঁজ করা হয়নি, ট্রলিটা আজকে কর্তামশাই খুলে মানে সব গোছানো শুরু করেছে। আর ঘরের আলমারিটা কিন্তু এই ঘর থেকে আপাতত মানে বেরিয়ে যাচ্ছে। ওইটা কোথায়? ওই যে এইটা এখানে রয়েছে, এইটাকে ভাঁজ করে দিতে হবে। এটা ছোটটা, ওইটা আরেকটা আছে না, আর কোথায় আছে? আর একটা ব্যাগ আছে না আমাদের ট্রলি। না না, এটা ঢুকে যাবে, এর মধ্যে ঢুকে যাবে। এটা তো অন্য ছকে দিতে হবে। ও ওই তলায় একটা আর ওপরে একটা, তাই তো? এমনিই হয়ে যাবে না, চেপে বসতে হবে? অনেক বড় আছে বলো, এটা আবার ডবলও করা যায়। এই যে হয়ে গেছে, দাঁড়াও। তো ওইদিকে দেখলে সব জামা কাপড় কিন্তু ফাঁকা করা হয়ে গেছে আলমারি থেকে। এবার কর্তামশাই বেরোলো, আর অনেকটাই সকাল সকাল সব কাজকর্মগুলো আমাদের হয়ে গেছে ঠিকই। তো ব্যাস, এবার আমি এগুলোকে সব জায়গার জিনিস জায়গায় রাখতে পারবো। আর আমার কর্তামশাই কী করেছে বলো তো, আলমারি পুরো ফাঁকা করে সব বক্স খাট তুলে ভরে দিয়েছে আলমারিতে। ওই ঘরের 3 পার্টের যেটা আলমারি রয়েছে সেখানটা সব ভরে দিয়েছে।
আর এই ঘর থেকে কিন্তু খাটটাও বেরিয়ে যাবে বলেই দিলাম। যাই হোক, দেখতে তো পাবেই। আর ভালো লাগে নতুন জিনিস আসলে, তোমরা বন্ধুরা দেখবে, কমেন্ট করবে, আর কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ, জিনিসটা ভালো লাগলেও কমেন্ট করবে। কিছু যদি তোমাদের মনে হয় যে না এরকমের থেকে এরকম হলে ভালো লাগতো, সেটাও কমেন্ট করবে, জানা থাকবে। তো মানুষের জীবন তো আর একটা জিনিসে কোনো দিন আটকায় না। তো যাই হোক, আর এদিকে দেখো আমি আলমারিটাকে সরিয়ে দিলাম। তোমরা তো ভাবছো আমাকে কি বিশাল শক্তি, কিন্তু আলমারিটা পুরো ফাঁকা আর ফ্লোরটা টাইলস, তো তার জন্য আর আমার অসুবিধা হলো না, একবারে একটু ধাক্কা মারলে স্লিপ করে চলে যায়। আর রনি এখন পড়তে বসেছে সকাল থেকে, না ও একটু পড়তে বসতে পারিনি, আর এখন যদি পড়তে না বসতে পারে ব্যাস ওর মাথা গরম হয়ে যাবে। মানে একটা সিলেবাস কমপ্লিট করার ব্যাপার আছে, সব কিছুই দেখো চাপ আছে। তো এদিকে দেখো ঘরটরগুলোকে এই কোণার মধ্যে একটু ঝুল পড়েছিল, সেইগুলোকে আমি ঝেড়ে নিলাম ঝাঁটাটা দিয়ে। আর খারাপ লাগে দেখতে, আর ঝুল পড়া একদমই নাকি ভালো না। তো এইদিকে চলো, আর এইসব পর্দাগুলো এই মানে করবো, বাংলা বছর যখন শেষ হবে, যখন ঝাড়পোছ করবো তখন কেচে ধুয়ে দেবো, না আগেও দিতে পারি, ঠিক নেই কোনো। তো যতটুকু যা নোংরা চোখে পড়লে একবারে ঝেড়ে দিলাম। আলমারির পেছনটা তো সবসময় দেখা যায় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।